নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে শহর, রাজ্য থেকে গোটা দেশ, এমনকি বিদেশেও বিক্ষোভ আঁচ। পথে নেমেছে রাজনৈতিক নেতা থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ। আর সেই ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলতে গিয়ে বিজেপি নেতারা বারবার কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন মুখ্যমন্ত্রীকে, যিনি কিনা গোটা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। অভিজিৎ গাঙ্গুলি থেকে অমরনাথ শাখা, সাংসদ থেকে বিধায়ক, বাদ যাচ্ছেন না কেউই। বিজেপির সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার অমরনাথ শাখার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তৃণমূল। আবার সেই বিজেপিকেই আরজি করের ঘটনার বিচার চেয়ে পথে নামতে দেখা গেল। কলকাতার স্বাস্থ্য ভবন ও শিলিগুড়ির স্বাস্থ্য দপ্তর অভিযানে সে এক ধুমধুমার কাণ্ড। অমরনাথ শাখার কথা বলছিলাম। বিজেপির বিধায়ক ওন্দার, তিনি ঠিক কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রীকে নিয়ে, কি তার কুরুচিকর মন্তব্য যার জন্য এফআইআর দায়ের করা হলো, একবার শুনুন। সমস্ত জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। সেই প্রতিবাদে সামিল হয়ে এই মমতা বেগমের পদত্যাগ করে অন্তত ঘর ঢুকে যাওয়া উচিত। তার জায়গায় উনি 10 লক্ষ টাকা রেট বাঁধছে। ছোটখাটো ঘটনা তো, 10 লক্ষ টাকা। আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি, আপনার রেট হচ্ছে 25 লাখ টাকা। আপনি আমরা 25 লাখ টাকা দেবো, আমরা ঘরে ঘরে আদায় করে 25 লাখ টাকা দেবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই এর সমালোচনা করা হয়েছে, সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি অমরনাথ শাখার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। আজকে অমরনাথ শাখা কি বলছেন শুনুন একবার। আজকে খেলার জগৎ, আজকে স্কুল কলেজ সব জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে। সেই প্রতিবাদে সামিল হয়ে যান্ত্রিক কারণে আজকের বাইকটা চালানো গেল না কোনো কারণে। পরবর্তী সময়ে নিঃসন্দেহে আমরা চেষ্টা করব। তবে আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব যে ঠিক এই যে অমরনাথ শাখার বক্তব্য, এবং তারপরে এই অমরনাথ শাখা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তাকে আক্রমণ করে কুরুচিকর মন্তব্য করছেন। পাশাপাশি তারাই আবার বিচার চেয়ে পথে নামছেন। নিঃসন্দেহে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার সোচ্চার হচ্ছে সমস্ত মহলের মানুষ, সমস্ত স্তরের মানুষজন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেদব্রত দত্ত, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে দেবপ্রিয় বিশ্বাস, দেবপ্রিয় বিষ্ণুপুর থেকে রয়েছেন। বেদব্রতবাবু উত্তরবঙ্গ থেকে রয়েছেন। আমি বেদব্রতবাবু আপনার কাছে আসব। এই যে আমরা দেখছি বিজেপি পথে রয়েছে, অমরনাথ শাখাদের মতন নেতাদেরকেও আবার এই বক্তব্য রাখতেও দেখছি। বিজেপি নেতারা তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন, স্বাস্থ্য দপ্তর অভিযান করছেন, যে বিচার চায় আরজি করের ঘটনা। নিঃসন্দেহে যে ওই তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার চাইছে গোটা দেশ। কিন্তু অমরনাথ শাখারা যেটা এর বিচার চাইতে গিয়ে যা বলছেন, সেটাও তো মহিলাদের এক ধরনের অপমান শুধু নয়, মানে তার থেকেও বেশি কিছু বোধহয়। দেখুন, একদমই প্রথমেই আপনাকে বলি যে বিজেপি বিধায়ক তার নিজের নামের চরম অমর্যাদা করছেন। ওর নাম হওয়া উচিত ছিল কুবাক্য শাখা অথবা কদর্য বাক্য শাখা। তার কারণ উনি যে কদর্য ভাষা আমাদের এই রাজ্যের তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে ব্যবহার করেছেন, তা ক্ষমার অযোগ্য অপরাধ। এবং এটা হচ্ছে ওদের দলের কালচার। আর যে মর্মান্তিক ঘটনা এর আগে ঘটেছে, সেই ঘটনার জন্য
আমরা সবাই ব্যথিত। আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী সবচেয়ে আগে এই ঘটনায় দোষীর চরম শাস্তি দাবি করেছেন এবং তিনি নিজে রাস্তায় নেমে এই ঘটনার একদম অত্যন্ত দ্রুত বিচার এবং দ্রুত একটা ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটার একটা আলটিমেট যেটাকে আমরা বলি কনক্লুশন সেটা দাবি করেছেন এবং এর শাস্তি দাবি করেছেন। আর এই বিজেপি বিধায়ক তিনি যে ভাষা ব্যবহার করলেন, আমরা আমাদের সামাজিক জীবনে আমাদের যদি কোনো পরিবারে বা আমাদের আশেপাশে সমাজে বড় দিদি বা বড় বোন বা আমাদের কোনো একটু সিনিয়র কোনো একজন মহিলা কোনো আত্মীয়া থাকেন, এইটুকু আমরা ভাবতে পারি না? আমরা যদি মহিলাদের প্রতি এইটুকু সম্মান, এইটুকু তাদের প্রতি যদি মানে মর্যাদা আমরা না দিতে পারি, আর ভারতীয় জনতা পার্টির এই যে ধারাবাহিক কদর্য ভাষা, কদর্য বাক্য, এ তো ধারাবাহিকভাবে চলে আসছে। দেবপ্রিয় বাবু, এই জায়গাতে কি বলবেন? যে কথা তৃণমূলের যে বক্তব্য যে আপনারা একটা নিঃসন্দেহে যে মর্মান্তিক যে নারকীয় ঘটনা ঘটেছে আরজি করে তার প্রতিবাদ করছেন একদিকে, অপরদিকে আপনারা বলছেন মহিলাদের এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার চাই, ঘটনা বন্ধ হওয়া উচিত, নিরাপত্তা চাই, সবটাই ঠিক বলছেন। কিন্তু তারপরে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও তো একজন মহিলা, তাকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে সেটাকে সমর্থন করছে। অবশ্যই দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচি ভাষায় আক্রমণ করেছেন কিনা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে আমার কথা হচ্ছে সরাসরি ভিডিওটা আমি তখন উপস্থিত ছিলাম না, তবে আমি যতটুকু দেখে বুঝেছি, যেটা অমরনাথ শাখা সম্বন্ধে আপনাকে জানতে হয়। অমরনাথ শাখা হচ্ছে একজন মানে রাজনৈতিক নেতৃত্ব, একজন নেতা বলতে নিজেকে অস্বীকার করে, তিনি কুরুচিকর মন্তব্য করবেন সেটা আমরা চালাতে পারছি না। আপনি বলছেন সেটা আগে জানতে হবে তিনি কেমন ব্যক্তি। অখিলগিরিকে বলুন তিনি কেমন ব্যক্তি। কুরুচিকর মন্তব্যের জন্য অখিলগিরির কথা বলুন, না কুরুচিকর মন্তব্যে অখিলগিরির প্রসঙ্গ আনুন। কুরুচিকর মন্তব্য অমর শাখা যেটা বলতে চেয়েছেন সেটা আপনারা একটু ভুল ন্যারেটিভ করছেন। অমর শাখা বলতে চেয়েছেন যে 10 লক্ষ আজকে যে দুর্ঘটনা ঘটেছে বা অগরবাগ যে ঘটনা হয়েছে, সেইটা যদি আমার কথা হচ্ছে 10 লক্ষ টাকা ওই তার মা বাবাকে যদি আপনার কি বলে তাকে পৌঁছানো যায়, তাকে আপনার কিছু সমাধান করা যায়, তাহলে কি মুখ্যমন্ত্রীর কারো কেউ যদি কাছাকাছি রিলেশন হতো, তাকে কি যে 25 লক্ষ টাকা দিয়ে সেই দুঃখ ভোলানো যেত? এই কথাটা তিনি বলতে চেয়েছেন। আপনারা এটা অন্য মানে করছেন, উনি যে ভাষায় কথা বলেছেন সেটা অন্য মানে হয়। আপনার ওই যে আমার তৃণমূলের বন্ধু দেবপ্রিয় বাবু, আপনি বুঝতে পারছেন না এমনটা নয়, সেটা আমরা যে বলছেন না রাস্তায় নেমেছে, আমরা তো রাজীব কুমারের সময় তো রাস্তায় নামতে দেখেছি। না একজন মুখ্য প্রশাসক তিনি বিচার দিতে পারছেন না। আপনি এক এক করে ঘটনাগুলো দেখুন, আপনি দেখুন পার্ক স্ট্রিট, আপনি দেখুন কামদুনি, আপনি দেখুন কি বলে সন্দেশখালী, আপনি হাঁসখালী, প্রত্যেকটাই এই মুখ্য প্রশাসক, এই মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে। যারা ধর্ষিত হয়েছেন তাদের পাশে নয়। কামদুনিতে যে তাদেরকে আজকে মাওবাদী বলে এসছেন, আজকে টুম্পা মৌসুমী কোয়ালের বিরুদ্ধে একটাও কেস প্রমাণ করতে পেরেছেন? কেন পারেননি? ধর্ষকদের পাশে বরাবর আজকে পার্ক স্ট্রিট কাণ্ডে ধর্ষকদের পাশে, কামদুনি কাণ্ডে ধর্ষকদের পাশে, হাঁসখালীতে ধর্ষকদের পাশে, আপনার কি বলে সন্দেশখালীতে ধর্ষকদের পাশে। আজকে শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি সমর্থন করেছেন। কি বলবেন? হ্যাঁ, এরপরও আপনি বলছেন আর কুরুচিকের কথা বলছেন। সে তো অখিলগিরি ওখানে পরিষ্কার মানে অখিলগিরিকে তো সরানো হলো। অখিলগিরিকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, অখিলগিরির বক্তব্য নিয়ে তার সমালোচনা করেছি। দেবপ্রিয় বাবু, অখিলগিরির যে মন্তব্য করেছেন তার সমালোচনা নিয়ে আমরা অনুষ্ঠানও করেছি, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে পদক্ষেপও করেছেন। আমি বলছি আপনাদের অভিযোগ দাবি সবটাকে যদি মেনেও নি, আমি বলছি আপনাদের দেবপ্রিয় বাবু প্রশ্নটা শুনে নিন। দেবপ্রিয় বাবু, আপনি যেই অভিযোগগুলো করছেন এই একই অভিযোগ আপনার দলের বিরুদ্ধে বারংবার উঠেছে, আপনার দলের বিরুদ্ধে উঠেছে। বিলকিস বানুর যারা ধর্ষণ করেছে তারা স্বাধীনতা দিবসে মুক্তি পেয়ে যায়, তাদেরকে মালা পরিয়ে আপনার দলের নেতারা স্বাগত জানান।
ঠিক আছে, এরকম ঘটনা তো প্রচুর। বীজভূষণ শরণ সিং, বীজভূষণ শরণ সিং বলতে দিন, বীজভূষণ শরণ সিং যিনি অভিযুক্ত, তাকে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সংসদ ভবনে ঢুকতে। আমরা কোর্টকে চ্যালেঞ্জ করিনি। আর কত উদাহরণ দেব? এই একই অভিযুক্ত না আমরা কোর্টকে চ্যালেঞ্জ করিনি। এখানে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, শেখর মানসার ওখানে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এই প্রচার করে এসেছেন দেশের প্রধানমন্ত্রী। আমরা কোর্টকে চ্যালেঞ্জ করিনি, আমরা জাজকেও চ্যালেঞ্জ করিনি। বলে কি একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাষা বলা যায়? এইখানে চ্যালেঞ্জ করার আমাদের দেশের সংবিধান অনুযায়ী, আমাদের দেশের সংবিধানেই তো আছে যে কেউ আইনের দ্বারস্থ হতে পারেন। বিলকিস বানু এবং অজস্র ঘটনা আগে কন্ডেম করুন, বলা যায় না তো? আমরা তো তার সমালোচনা করেছি দেবপ্রিয় বাবু। আমরা তার, আপনি যে কথা বলছেন আমি আপনার সঙ্গে একটা জায়গায় তো কোথাও গিয়ে সহমত হচ্ছি। আপনি অখিলগিরির কথা বলছেন, আমরা তার সমালোচনা করেছি। অখিলগিরিকে পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন, আপনারা কি সরিয়ে দেবেন? অমরনাথ শাখা ক্ষমা চাইবেন? অমরনাথ শাখা ক্ষমা চাইবেন? আপনি কি ক্ষমা চাইছেন? অমরনাথ শাখার জন্য আপনি ক্ষমা চাইছেন? তিনি একবার নয় একাধিকবার এবং তার স্ট্যান্ড পয়েন্ট থেকে ছেড়ে যাননি। তারা অমরনাথ শাখার মতো লোকদের তারা প্রমোট করছেন। অমরনাথ শাখার মতো লোকেদের একটা দল, আমি বলছি অখিলগিরি ক্ষমা চেয়েছেন, কোথাও দেখাতে পারবেন? প্রমোট করা মানে অখিলগিরি কোথাও ক্ষমা চেয়েছেন? এখানে তো অমর শাখার বক্তব্যটা আপনারা ট্যাম্পারিং করছেন, তাকে প্রশ্রয় দেওয়া, ট্যাম্পারিং হচ্ছে। আমি আপনাকে বলছি, কিন্তু অখিলগিরির বক্তব্য ট্যাম্পারিং হয়েছে, এই কথা তৃণমূল কংগ্রেস কোথাও করে। এই সমস্ত মানুষদেরকে প্রমোট করবেন না, তাতে আমাদের রাজনৈতিক পরিবেশ, আমাদের সামাজিক পরিবেশ অস্থির করতে এতে কিছু হবে না, কিছু হবে না। আগে তাদেরকে দেখুন, তাদের বিরুদ্ধে কি প্রসিডিং করেছেন আপনারা। এখন পশ্চিমবঙ্গে দেখুন, মানুষ জেনে গেছে তৃণমূল কংগ্রেসের চরিত্রটা। দুজনের কাছে প্রশ্ন থাকবে, দেবব্রত বাবু এবং বেদব্রত বাবু। আমি বেদব্রত বাবুর কাছে, আপনার কাছে আগে আসবো। অমরনাথ শাখা, উদয়ন গুহ, অরূপ চক্রবর্তী, এই আপনার দুই দলেরই নেতাদের যে বক্তব্য, কোথাও গিয়ে যখন আমরা গোটা দেশের মানুষ চাইছি যে এই ধরনের ঘটনার একটা শেষ হোক, আমরা শেষ দেখতে চাই, বিচার চাইছি প্রত্যেকেই, তখন কোথাও গিয়ে রাজনৈতিক নেতাদের এই ধরনের মন্তব্য, যারা সত্যি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত, তারা কি কোথাও পার পেয়ে যাচ্ছে না? আমি বেদব্রত বাবু আপনার কাছে শুরুতে আসবো। হ্যাঁ, বেদব্রত বাবু বলুন। কেন্দ্রের যে দল শাসন করছে, যারা নিজেদের পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করেন, তাদের কি কোনো দায়িত্ববোধ নেই? তারা কি এইটুকু দায়িত্ব নিতে পারেন না যে এই সমস্ত কুকথা আমাদের কোনো লোকজনদের আমরা বলতে দেব না, এবং বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব? আপনি কি দায়িত্ব নিয়েছেন? আপনি আপনার দলের নেতাদের দায়িত্ব নেবেন কি বেদব্রত বাবু? উদয়ন গো যে কথা বলেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে আঙুল ভেঙে দেব। আপনাকে বুঝতে হবে যে আপনারা সম্পূর্ণভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আজকে আপনারা বামপন্থীদের সঙ্গে মিশে বিশৃঙ্খলা সৃষ্টি করার কথা বলছেন। কাদের কথা বলছেন আপনি? কাদের কথা বলছেন আপনি? আপনাদের আমাদের যে দুঃখজনক ঘটনা ঘটেছে তার বেদব্রতবাবু কারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে? কারা স্পেসিফিক বলুন বেদব্রতবাবু, কারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে? স্পেসিফিক বলুন বেদব্রতবাবু প্লিজ। কারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন স্পেসিফিক বলুন। কারা বলুন, কারা? আপনারা করছেন, সংবাদ মাধ্যম না, আপনারা বামপন্থীদের সঙ্গে মিলে করছেন। আপনারা মানে আমরা, মানে সংবাদ মাধ্যমের কথা বলছেন আপনি? আপনারা হাতরাস, উন্নাও, বিলকিস কি বলছেন বেদব্রত? আমি ঋষিকেশ বলছি, বীজভূষণ, আমি সঞ্চালক ঋষিকেশ বলছি। ধারাবাহিক ঘটনার জন্য দায়ী। আরে সবাই দায়ী, ওনারা ভালো। আচ্ছা,
বুঝলেন ঋষিকেশ বাবু, সবাই দায়ী, ওনারা ভালো, ঠিক আছে। দেবপ্রিয় বাবু, আমি আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসবো আবারও এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি দেবপ্রিয় বাবু আপনার কাছে আসবো, যে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলাম আপনাদের দুজনের জন্যই গিয়েছিলাম। বেদব্রত বাবু বললেন এই যে কোথাও গিয়ে অমরনাথ শাখা বা উদয়ন গুহ বা অরূপ চক্রবর্তীদের এই ধরনের মন্তব্য, কোথাও গিয়ে কি যারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত যে বা যারা, তারা কোথাও গিয়ে আরেকটু পার পেয়ে যাচ্ছে না, সাহস পেয়ে যাচ্ছে না? সে কারণে গোটা দেশ জুড়ে পরের পর ঘটনা ঘটেই যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, দেবপ্রিয় বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ দেবপ্রিয় বাবু শুনতে পাচ্ছেন? পার্টির একদম ক্লিয়ার স্ট্যান্ড। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। বলছি ভারতীয় জনতা পার্টির খুব ক্লিয়ার স্ট্যান্ড হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কোনো মহিলাকে কোনো রকম অপমানসূচক, কোনো কর্মী যদি অপমানসূচক, তিনি যত বড়ই নেতৃত্ব, তাকে কিন্তু প্রশ্রয় দেয়। আর আমি আপনাকে বলে রাখি আরেকটা কথা, শুনলে আপনার ভালো লাগবে, তৃণমূলের বন্ধু শুনলেও ভালো লাগবে, যে এই সম্বন্ধে ভেরি রিসেন্ট আমার কথা হচ্ছে আজকেই বোধহয় ইয়ের দিকে আমাদের অমরদাকে রাজ্য থেকে জানিয়ে দিয়েছে যে দেখুন আপনার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এই টাইপের বক্তব্য যেন না বলে, এটা বলেও দিয়েছে, সতর্কীকরণ করে দিয়েছে আর কি, ঠিক আছে, এক প্রকার, ঠিক আছে, বলেছে এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ নিঃসন্দেহে এটা ভালো কথা, নিঃসন্দেহে এটা ভালো কথা, চাননি তার অন্যরকম একটা ন্যারেটিভ তৈরি করে। হ্যাঁ না, কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে অখিল বাবুরা যে কত ভাষায় কথা বলছেন, তার প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন, আমার কথা তারপরে তার কোনো সাজা হয়েছে? পুলিশ কোনো পদক্ষেপ করেছে? আপনি প্রেসিডেন্টের কথা বলছেন, প্রেসিডেন্টের কথা যখন উঠেছিল, প্রেসিডেন্টকে জড়িয়ে যখন কথা বলেছিলেন দেবপ্রিয় বাবু, তার পরে কিন্তু মুখ্যমন্ত্রী তার ক্ষমা চেয়েছিলেন, এটা নিশ্চয়ই আপনার মনে আছে। অর্থাৎ সেই দলের সুপ্রিমো ক্ষমা চেয়েছিলেন। অখিল ক্ষমা চাননি তো, মানে না মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, তিনি বলেছিলেন যে আমার দলের নেতা ক্ষমা চাইছেন, আমার দলের এই ধরনের নেতার আমি ক্ষমা প্রার্থী, তিনি কিন্তু বলেছিলেন। আমি বলছি মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, দলের হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন, দলের প্রার্থীর জন্য। এবং অখিল বাবুকে তো অখিল বাবুর পরের জন্য তিনি সাজা পেয়েছেন, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার মানে তাদের না ক্ষমা তো তিনি কোথাতেও চাননি, আপনি চ্যানেলে দেখান যে না ক্ষমা চাননি, উনি বলেছেন আমি ক্ষমা চাওয়া ওনার হিস্ট্রিতে নেই, ওনার বক্তব্য, ওনার এতটাই ঔদ্ধত্য যে ক্ষমা চাওয়া ওনার হিস্ট্রিতে নেই। ক্ষমা চাইতে বলুন বেদব্রত বাবু। হ্যাঁ এটা বেদব্রত বাবু, দেবপ্রিয় বাবু যে কথা বলছেন যে অমরনাথ শাখাকে দল বলে দিয়েছে যে এই ধরনের মন্তব্য করে না, প্রশ্নটা শুনে নিন আগে। যেখানে মুখ্যমন্ত্রী দর্শকের পাশে, সেখানে না ঋতব্রত শুনুন, যেখানে মুখ্যমন্ত্রী বারে বারে দর্শকদের সমর্থন করেন, সেখানে আপনারা নারীদের সম্মান দেবেন, এটা কি হয়? তারা কিন্তু সেই ব্যাপারে কান্দুনিতে যাদেরকে মাওবাদী বলেছিলেন তাদের কি হয়েছে? একাধিক উদাহরণ আছে, এবং যারা এই ধরনের অসংযত ভাষা কাছাকাছি প্রমাণ হয়েছে কিন্তু দলের পক্ষ থেকে সেন্সর করা হয়। আর আজকে আমি নিজে সংবাদ মাধ্যমের সামনে মাননীয় সুকান্ত বাবুর রিয়াকশন শুনেছি। মাননীয় সুকান্ত বাবু বলেছেন যে আমি অমরনাথ শাখার সঙ্গে কথা বলবো, উনি একথা একবারও উচ্চারণ করেননি। একজন বলতে দিন, আবার আসবো আপনার কাছে। কদর্য ভাষা বলেছে, আমি নিজে শুনেছি। প্লিজ, হ্যাঁ বেদব্রত বাবু বলুন। যে প্রশ্ন দেবপ্রিয় করছেন যে আপনারা উদয়ন গুহকে কি ক্ষমা চাইতে পারবেন, অমরনাথ শাখাকে ক্ষমা চাইতে পারবেন, অমরনাথ শাখা ক্ষমা চাই, দলের শীর্ষ অমরনাথ শাখাকে দল বলেছে যে তিনি এই ধরনের মন্তব্য যেন না করেন। আমি মাননীয় সুকান্ত বাবুর বক্তব্য শুনেছি সংবাদ মাধ্যমের সামনে, তিনি বলেছেন আমি কথা বলবো, এইটুকু বলেছেন, তিনি কোনো কন্ডেম করেননি। তিনি সংবাদ মাধ্যমের সামনে অমরনাথ শাখার এই কদর্য ভাষার কোন রকমের কোন কন্ডেমনেশনের মধ্যে তিনি জানেননি, এটাই আমার কাছে আশ্চর্য লেগেছে। এবং আপনাকে বলি যে এই আজকে শিলিগুড়িতে এই আন্দোলনের নামে যে উচ্ছৃঙ্খলতা হয়েছে, মহকুমা পরিষদের সামনের দরজা ভাঙা হয়েছে,
আপনি ছবি দেখাতে পারেন, নিশ্চয়ই আছে, আমরা সেই ছবি দেখাচ্ছি, শিলিগুড়ি স্বাস্থ্য ভবনের সামনে ছবি দেখাচ্ছি আমরা। আপনি বলছেন শিলিগুড়ি স্বাস্থ্য ভবনের মূল দরজা ফটক সেটাকে পুরো ভেঙে ফেলা হয়েছে। তাকে কিভাবে আক্রমণ করেছিলেন আপনি অখিলবাবু দেখেছিলেন তো? হ্যাঁ, বলছে আপনি এখান থেকে বেরোতে পারবেন না, তারপরেও ক্ষমা চাননি, তার কোনো পানিশমেন্ট। আরে বাবা, আপনারা তো ইতিহাসটা ভুলে যান, একটু হোমওয়ার্ক করবেন। হ্যাঁ, অখিল বাবুকে তার জন্য তার পরের ঘটনাগুলি একটু স্মরণ করুন। আপনারা অত্যন্ত নির্লজ্জ বলে এখনো কথা বলে। আরে আমরা ভোটের সময় দেখেছি আপনার বিরোধী দলনেতা গাড়ির থেকে লাফ দিয়ে নেমে সাধারণ মানুষের জন্য যে কদর্য ভাষা প্রয়োগ করেছিলেন, তার কি উত্তর আছে আপনার কাছে? সাধারণ মানুষের প্রতি সেটা সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে। আপনার বিরোধী দলনেতার ছেলে আজকে যাদেরকে ধরেছে, চিৎকার করলে হবে? চিৎকার করলে কি কোনো পয়েন্ট প্রুফ করা যায়? বাবু, সদ্য যে যুক্তি দিয়ে কথা যে রিপোর্ট পাওয়া যাচ্ছে তাতে তো দেখা যাচ্ছে এই যে জনপ্রতিনিধিদের মধ্যে ধর্ষণের ঘটনায় কারা এগিয়ে রয়েছে, তাদের বিজেপি নেতাদের নাম আগে আছে। সদ্য যে এডিআর এর যা রিপোর্ট, সারা ভারতবর্ষে যদি আপনি এই স্ট্যাটিস্টিক্স সারা ভারতবর্ষে যে রিপোর্ট এডিআর এর, সেটা তো বিজেপি নেতাদের নাম। সারা ভারতবর্ষে বিজেপি নেতারা নিজেরা সেই রিপোর্ট দিয়েছেন, যখন নমিনেশন ফাইল করেছেন নিজেরা বলেছেন তাদের বিরুদ্ধে কি কি মামলা আছে। আপনার যারা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে কলকাতা সেফেস্ট সিটি, দাদা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে কলকাতা সেফেস্ট সিটি, সেখানে এই ধরনের ঘটনা ঘটে গেল। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে যারা তথ্য পাঠায় না, ঋষিকেশ দেবপ্রিয় বাবু যেটা বলছেন এটা অনেকটা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দেবপ্রিয় বাবু, বেদব্রত বাবু, আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। তবে আশা রাখবো যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আগামী দিনে এই ধরনের মন্তব্য করবেন না, মন্তব্য থেকে বিরত থাকবেন, বা করলেও দল তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। আজকের মতো এখানেই শেষ করছি। নারদ, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।